কিছু মানুষ পৃথিবীতে আসেন শুধুই বেঁচে থাকার জন্য নয়, মানুষকে আলো দেখানোর জন্য। জ্ঞান, প্রজ্ঞা আর সত্যের আলো দিয়ে যিনি স্পর্শ করেছিলেন লাখো হৃদয়। ঝিনাইদহের সেই কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক গবেষক, লেখক ও বক্তা শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। ঝিনাইদহের সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি শৈশব থেকে ছিলেন মেধাবী, বিনয়ী ও জ্ঞান পিপাসু। আমার বাবা ২০১১ সালে মূলত এই আসন্ন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। আর এই আসন্ন ট্রাস্টের মূল যে লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে কাজ করছে তার মধ্যে আছে আপনার একটা বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষাক্ষেত্র নিয়ে কাজ করা। ভালো উন্নত মানের এমন শিক্ষা দেয়া যে একদিকে যেমন দিনী শিক্ষাটা সে বিশুদ্ধ দিনী শিক্ষা পাবে, আবার সেই সাথে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, যে সমাজকে সে দিতে পারবে, একজন প্রোডাক্টিভ মানুষ হবেন, একটা উন্নত শিক্ষা নিয়ে কাজ করা। তো এই একটা এটা বড় একটা লক্ষ্য নিয়ে আমাদের এখানে কাজ চলছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনার এটা এই শিক্ষাটা শুধুমাত্র যে শিশু কিশোরদের কেন্দ্র করে তা নয়, এমনকি আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব ভাইরা যারা পড়ছেন তারাও যেন আরো কিভাবে প্রোডাক্টিভ হতে পারে, তাদের শিক্ষাটা আরো ভালোভাবে কাজে লাগতে পারে, আরো যারা স্কিলটা অর্জন করতে পারে। আল্লাহর রহমতে এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আল্লাহর রহমতে এগুলি কাজ হচ্ছে, যাতে করে এই সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দেশকে যেন দিতে পারে, মানুষ যেন উপকৃত হতে পারে। এর পাশাপাশি আল্লাহর রহমতে আমাদের মানব সেবা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং হয়ে এসেছে। মানুষ যাতে কর্ম শিখতে পারেন এবং পাশাপাশি নৈতিক শিক্ষা পান, ইসলামের শিক্ষা পান। দাওয়াতের কাজ হচ্ছে এবং দাওয়াত আমাদের একটা বড় কাজের অংশ। মানুষ যাতে ইসলামের সঠিক শিক্ষাটা অর্জন করতে পারেন, নৈতিকতা সম্পন্ন হন, মানুষ যাতে ভালো কাজ করতে পারেন। এছাড়াও আমাদের ইমাম প্রশিক্ষণ সহ, দায়ী প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম হচ্ছে। সাধারণ স্কুল কলেজে যে ভাইরা হচ্ছেন তাদের জন্য দাওয়াতের কার্যক্রম, কোরআন শিক্ষার কার্যক্রম, তাদের ইসলাম শিক্ষার ব্যবস্থা। আল্লাহর মধ্যে মূলত এই শিক্ষা, মানব সেবা, দাওয়া, এই সবকিছু মিলিয়ে আমাদের কার্যক্রমগুলো আল্লাহর মধ্যে চলছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন এবং যে কাজগুলো করে মানুষ উপকৃত হয় সেগুলো যেন করার তৌফিক দান করেন। যেহেতু আমার বাবা, সেহেতু তার সবকিছু আমাকে মুগ্ধ করবে বা করে, বা সেগুলো আমার মনে থাকে আলহামদুলিল্লাহ। তবে হয়তো উল্লেখযোগ্য হিসেবে এই মুহূর্তে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমার বাবা আলহামদুলিল্লাহ তিনি অনেক ব্যস্ত ছিলেন। তিনি দাওয়াতের কাজ, বিশ্ববিদ্যালয় লেখাপড়া, এছাড়া অন্যান্য বই লেখা সহ নানান কাজে ব্যস্ত থাকতেন আলহামদুলিল্লাহ। তবে এত কিছুর মাঝেও কিন্তু পরিবারকে সময় দেওয়াটা খুবই গুরুত্ব দিতেন। তিনি আমাদেরকে সময় দিতেন এবং তিনি বাহিরে কোথাও যাওয়া বা যে কোনো ধরনের পরিবারকে সময় দেওয়া বলতে যা কিছু আছে সেগুলো উনি খুব সচেতন ভাবে জিনিসটা উনি মেনটেন করতেন। শুধু পরিবার বলতে শুধু আমাদেরকে সময় দেওয়া বিষয়টা এমন নয়, বরং আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও তিনি খুব সচেতন ভাবে সময় দিতেন, তাদের সাথে সুসম্পর্ক রাখতেন এবং ভাই বোনদের সাথে খুবই সকলের সাথে সম্পর্কটা রক্ষা করতেন। এই সামাজিক সম্পর্কটা খুবই রক্ষা করতেন, মূল্যায়ন করতেন। তো এটা অবশ্যই একটা অনুসরণীয় আদর্শ বলে আমি মনে করি, যেটা অবশ্যই আমাদের আমিও চাই যে যাতে আমরাও এই কাজগুলো করতে পারি, বা এই গুণাবলী যেন আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেন। তো এটা আমার কাছে একটা উল্লেখযোগ্য বিষয় বলে এই মুহূর্তে মনে হয়েছে। আপু লেখাপড়ার সময় তো সৌদি আরবে অনেক বই ছিল এবং আপু বই পড়তে অ্যাকচুয়ালি পছন্দ করতেন একদম কিশোর বয়স থেকে। যখন বাংলাদেশে কিশোর ছিলেন তখন থেকেই সব ধরনের বই পড়তে পছন্দ করতেন। যখন ঢাকায় ছাত্র ছিলেন তখনও যেখানে বই পাইতেন সেখানে বই কিনে তিনি পড়তেন। তো সেই ধারাবাহিকতায় সৌদি আরবে যখন থাকতেন তখনও সব ধরনের বইপত্র কিনতেন এবং পড়তেন। ব্যক্তিগত লাইব্রেরিটা অনেক বড় ছিল। তা আমরা দেশে আসার আগে সেই লাইব্রেরিটা আমরা সকলে মিলেই প্যাক করে ট্রাকে করে কার্গোতে পাঠিয়ে সেগুলো সব বাংলাদেশে আনা হয়। সেগুলো অ্যাকচুয়ালি পুরো একটা বড় ট্রাকে করে আমাদের এখানে এসে পৌঁছায় ঢাকা থেকে। তো প্রায় 3.5 টন বা এরকম হবে আর কি। তো এইটা হচ্ছে সেই ঘটনাটা, যেটা বর্তমানে আমাদের আসনা ট্রাস্টের যেই লাইব্রেরি আছে আপু, ওই লাইব্রেরিতে বইগুলা একটা মেজরিটি অংশ আছে, আর কিছু অংশ আমাদের আসনা ট্রাস্টেরই বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রদের পড়ার জন্য দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার আব্বু মোটামুটি মানুষের মৌলিকভাবে ইসলামকে জানার জন্য যে বিষয়গুলো দরকার সহজ ভাষায় নিয়ে আসার চেষ্টা করেছেন। তো এই প্রজন্ম কয়েকটি বই থেকে উপকৃত হচ্ছেন বলে তারা আমাদেরকে বারবার করে জানাচ্ছেন। তার মধ্যে একটি বই হচ্ছে রাহে বেলায়েত, যেটা মানুষের ব্যক্তিগত আমল, নিজের পরিশুদ্ধতা এবং একজন মানুষ কিভাবে আল্লাহর পথে চলবে এটা খুব ভালোভাবে জানার জন্য রাহে বেলায়েত একটা বই, যেটা মানুষ খুবই পছন্দ করেন। এছাড়াও আছে ইসলামী আকীদা, কোরআন সুন্নাহর ইসলামী আকীদা, যে বইটা মূলত ইসলামের মৌলিক বিষয়গুলো জানার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বই। এছাড়াও আলহামদুলিল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে, ইহয়াউস সুনান আছে, এছাড়া অন্যান্য মুসলমানি নিসাব আছে, খুতবাতুল ইসলাম একটা বই আছে, যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইমাম ও খতিবগণ এই খুতবাতুল ইসলাম বইটা থেকে
খুতবার জন্য তারা ম্যাটেরিয়াল গ্রহণ করেন বা এটা উপকারী বলে মনে করেন। তো আলহামদুলিল্লাহ আমার সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের আসুনা ট্রাস্টের ওয়েবসাইটে যে বইগুলো দেখার জন্য, বইগুলো পড়ার জন্য ওখানে ফ্রিও দেওয়া আছে। ইসলামী জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে নিয়ে আসে সুদূর সৌদি আরবে। সেখানে ভর্তি হন বিশ্বের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামিক ইউনিভার্সিটিতে। আরব দেশের একটি বিশ্ববিদ্যালয়ে একজন নন আরব শিক্ষার্থী প্রথম হওয়া ছিল এক বিস্ময়কর ঘটনা। দ্বিতীয় সেমিস্টারেই পুরো ফ্যাকাল্টিতে প্রথম স্থান অর্জন করেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। 4টি বিষয় পেয়েছিলেন শতভাগ নম্বর। তার গড় নম্বর ছিল 97। 1986 সালে লিসেন্স, 1992 সালে মাস্টার্স এবং 1998 সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি ছিলেন ইমাম সাউদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারী প্রথম বাংলাদেশি। চূড়ান্ত পরীক্ষায় গড়ে 96 নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেন এই মানুষটি। পরপর দুইবার সৌদি বাদশার কাছ থেকে সেরা ছাত্রের সম্মাননা গ্রহণ করেন এই মানুষটি। সামনে ছিল বিদেশে উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে এসেছিল চাকরির প্রস্তাব, কিন্তু তিনি বেছে নিলেন নিজের মাটি, নিজের মানুষকে। পিএইচডি শেষ করে আল্লাহর সঙ্গে করা ওয়াদা রক্ষা করতে ফিরে আসেন বাংলাদেশে। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনে তিনি গড়েননি অর্থ সম্পদ, সংগ্রহ করেছিলেন জ্ঞানের ভান্ডার। দেশে ফেরার সময় তিনি সঙ্গে এনেছিলেন প্রায় 3500 কেজি বই, 100টিরও বেশি কার্টুন ভর্তি বই, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চল দীর্ঘদিন ধরে বাউল, ফকির আর নানা কুসংস্কারে প্রভাবে পরিচিত ছিল। সেই সমাজে বিশুদ্ধ ইসলাম প্রচারে নিজেকে উৎসর্গ করেন তিনি। 1998 সালের 3রা ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেন আল ফারুক একাডেমি এবং পরবর্তীতে আসুনা ট্রাস্ট। তার লক্ষ্য ছিল মানুষকে কোরআন ও সহি সুন্নাহর আলোয় ফিরিয়ে আনা। তিনি ছিলেন না আবেগ নির্ভর সুরেলা বক্তা, তবুও মানুষ ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুনতেন তারই আলোচনা, কারণ তিনি কঠিন বিষয়ও সহজ ভাষায় বোঝাতে পারতেন। ভিন্ন মতের আলোচনায়ও ছিল তার অসাধারণ সহনশীলতা ও সুন্দর শব্দচয়ন। তার লেখা হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়েত সহ অসংখ্য বই সাধারণ শিক্ষিত মানুষ থেকে শুরু করে আলেম সমাজেও ব্যাপক সাড়া ফেলে। বাংলাদেশের সাধারণ শিক্ষিত সমাজ তার মাঝে খুঁজে পেয়েছিল একজন আধুনিক, যুক্তিবাদী ও সহনশীল আলেমকে। 2016 সালের 11 মে একটি সড়ক দুর্ঘটনায় থেমে যায় তার জীবনের পথ চলা, কিন্তু থেমে যায়নি তার জ্ঞানের আলো। আজও তার বই, বক্তব্য আর শিক্ষা বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার জ্ঞান, কর্ম আর সততা তাকে অমর করে রাখে মানুষের হৃদয়ে। শাইখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটি নাম নয়, একটি আলোকিত অধ্যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।